সাহুন। ওই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করেছে। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি কোনো দান করি কার উদ্দেশ্যে করব? যদি কোনো নামাজ আদায় করি আমরা কার উদ্দেশ্যে করব? আমরা যদি কোনো ভালো কাজ করি, সৎ কাজ করি, কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্য করব। লোক দেখানোর জন্য যদি হয় তাহলে কিন্তু আমাদের কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলছিলাম যে নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আবার নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, ওগো মুসলমান, আজকের মুসল্লিরা, আপনারা কেমন করে 5 ওয়াক্ত নামাজ না আদায় করে থাকতে পারেন? কি করে না আদায় করে থাকতে পারেন তার বিষয়ে একটা হাদিস শুনে নেন। হাদিসটা এর আগে আমি বলেছি কিনা জানি না, হাদিসটা আরেকবার বলতে চাই। হাদিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার, প্রত্যেক বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরে একবার গ্রহণ করে থাকেন। কয়বার? প্রতি বছরে একবার। প্রতি সপ্তাহে কয়বার? 2 বার। প্রতি সপ্তাহে 2 বার, সোমবার, বৃহস্পতিবার। আর প্রত্যেক দিন দৈনন্দিন 2 বার করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার হিসাব আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে নিয়ে থাকেন। আপনি বললেন আমার কি আবার নতুন কথা? আমার বন্ধুরা, হাদিসের ভিতরে দেখবেন প্রত্যেক দিন 2 বার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে বান্দা যে কি করেছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার আমলের হিসাবগুলো আল্লাহ তাআলা নিয়ে থাকেন। আমার ভাই, আমার বন্ধুগণ, সেটা কোন সময়? হাদিসের ভিতরে বলা হচ্ছে প্রত্যেক দিন আসরের সময় আর প্রত্যেক দিন ফজরের সময়। এই দিনটা হলো কিভাবে নিয়ে থাকেন? এই আসরের সময়, আজকের মনে করেন জুমার দিন, একটু পরে আসবে জুমার পরে আসবে আসর। এই আসরের সময় একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অনাজিল করে থাকেন। কি করেন? আসরের টাইমে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করে থাকেন। আর ওই যে এই ফজরের সময় নাজিল করেছিল, এই ফেরেশতারা যারা ছিল, জমিনে ছিল, এই ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে চলে যান। কথা বুঝা গেল? একদল ফেরেশতা এখন আছে, এই ফেরেশতারা আসরের সময় যখন একদল আসবে, ওই দল ফেরেশতারা আসরের সময় চলে যাবে। এখন যারা আছে এরা চলে যাবে। আবার বন্ধুগণ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে থাকেন, আমার ফেরেশতারা, তোমরা তো জমিন থেকে চলে আসলে, আসার পরে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা যখন বলতে থাকেন, আল্লাহ তাআলা, আমরা যখন গিয়েছিলাম তৎক্ষণিকভাবে ওই বান্দা দেখেছিলাম আপনার ইবাদতে মশগুল ছিল, কাজকর্ম করেছে, কিন্তু আপনার ইবাদত মতো রসুলের তরিকার মতো কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে আদায় করেছে। আর এখন আসরের সময় যখন আমরা চলে আসলাম, আল্লাহ তাআলা দেখে এসেছি আপনার মুখ বান্দারা নামাজ আদায় করতেছে, এই কোরআন তেলাওয়াত করতেছে, এই ভালো কাজ করতেছে, এই অবস্থায় দেখে আমরা চলে এসেছি। দরগণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সময় যখন আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় আমি যখন নামাজ না আদায় করে, আল্লাহর হুকুম না পালন করে, যখন কোনো খারাপ কাজের ভিতরে থাকে, কোনো জায়গায় কোনো জায়গায় ময়দানে যে, খোলা জায়গায় যে আমার ভাবির কাছে কি ডার্লিং এর কাছে যখন মোবাইল করি, এই রেকর্ড আল্লাহ তাআলার কাছে যায় না? যায় কিনা? যায় না। আমার বন্ধুগণ, যদি যেয়ে থাকে, আপনারা যদি এই কথাটা বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বুকে হাত দিয়ে এই কথাটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আমাদেরকে সব সিসি ক্যামেরায় যখন রেকর্ডিং করতেছে ফেরেশতারা, আমার ভাইরা, যে কথাটা বলি না কেন, যে কাজগুলো করি না কেন, গোপনে যে কাজটা করি না কেন, প্রকাশ্য যেটা করি না কেন, সবগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বর্ণনা করে থাকেন। কিন্তু ওই সময় যদি খারাপের ভিতরে থাকি, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা কি ঘুষ দিলে কি আপনার পক্ষে আমার পক্ষে ভালো কথা বলবে? ঘুষ দিলে বলবে না কেন? ওই ফেরেশতা যারা থাকবে তাদেরকে আমরা অনেক টাকা ঘুষ দেবো যেন ফেরেশতারা আমাদের পক্ষে বানাই বলে, হবে না। আমার বন্ধুগণ, ফেরেশতা তো দূরের কাছে, এই হাত কান কার? আপনার না? এই শরীর কার? আপনার। আমার ভাইরা, আমার
বন্ধুগণ, এই হাতে যদি একটা কাটা পড়ে, কি গালে এক দাঁতের ফাঁকে যদি একটা কাটা পড়ে, যতক্ষণ পর্যন্ত বাইর না করা হবে ততক্ষণ পর্যন্ত অস্থির হয় না। আমার বন্ধুগণ, গায়ে যদি একটা ময়লা লাগে, স্যান্ডেল সাবান বিভিন্ন সাবান দিয়ে পরিষ্কার করে না? আমার বন্ধুগণ, এত যত্ন করলেন এই হাতটাকে, এই মুখটাকে, শরীরটাকে, কিয়ামতের ময়দানে এই হাত, এই পা, এই চোখ, এই নাক, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ফেরেশতা তো দূরের কথা, আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আপনি কোন জায়গায় বসে ট্যাঙ্কি মেরেছেন, কোন জায়গায় বসে আপনি কার সঙ্গে বাড়ি বউ থাকার পরেও পরকে করেছেন, এই খবর রাখে কে? জানেন কে রাখে? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আর আসে না, সারা রাতে জাগিয়া ফোন কথা বলিয়া, সারা রাতে জাগিয়া ফোন কথা বলিয়া, ফজরে সোনার ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল দুলা লাগিল, নিজের বউকে ভালো লাগে না। আছে না নাই আমার বন্ধু? আছে না নাই আমার ভাই? আমার বন্ধুরা, আজকের জুমা থেকে আপনাদেরকে আমাদের প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আজকের আলোচনা শুনলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামী জুমা থেকে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজকের মসজিদে যারা আসছেন না, একটু আমাদের আজকে রায় দিয়ে দেন। আজান হওয়ার সাথে সাথে, আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে কোন কোন ব্যক্তি জুমায় আপনারা আগে আসবেন? আসা যাবে? যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এরকম শেষে আর কেউ আসবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার পর মেনে আমরা আগে ভাগে মসজিদে আসার জন্য চেষ্টা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নামাজীরা জাহান্নামে যাবে। তাহলে কারা জাহান্নামে যাবে? আপনারা ঠিক পাইছেন কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে আপনারা যারা আজকে আসলেন, প্রত্যেকের বাড়িতে যাইয়ে সূরা মামুন তাফসীরটা দেখবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এই যে আলোচনা হলো এরপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নত পড়ি।